আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। वालेकुम अस्सलाम वरहमतुल्लाह वबरकातुह। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা পড়েছিলাম এক্সারসাইজ 8 পর্যন্ত। আচ্ছা, 6.1 পর্যন্ত আজকে আমরা তারপর থেকে পড়বো 7 থেকে। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 119। আচ্ছা আচ্ছা, আফরিনা ম্যাডাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আছি আলহামদুলিল্লাহ ভালো। পাশাপাশি দুটো মাদি যখন থাকে তখন দুটো মাদিকেই না বোধক করার জন্য লা এবং অলা যুক্ত হয়। প্রথম মাদির পূর্বে লা এবং তার পরের মাদির পূর্বে ওয়ালা যুক্ত হয়। তাহলে আমরা জানতাম মাদির পূর্বে মা বসলে মাদি না হয়, মানে না বোধক হয়। কিন্তু এবার পাশাপাশি দুটো মাদি থাকবে যে দুটোই না বোধক হবে, তখন প্রথমটার শুরুতে লা এবং পরেরটার শুরুতে অলা যুক্ত হয়। আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এইটা পড়েন আপনাদের মধ্যে থেকে। তৌফিকা ম্যাডাম, আপনি পড়েন প্লিজ। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। অর্থ বলতে পারবেন? ফালা সাদ্দাকা সদ্দাকা ইউসাদ্দিকু মানে হচ্ছে উম, আহ, सत्य না, সদ্দাকা ইউসাদ্দিকু মানে সত্যায়ন করা। और सत्य माने अजमा सत्य। সাল্লা অর্থ সল্লা ইউসল্লি, সলাত আদায় করা, নামাজ পড়া। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা হুম। সাল্লা। فلا সে 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 সত্যায়নও করেনি, সত্যায়নও করেনি। সালাত তো আদায় করেনি। জি, সে সত্যায়নও করেনি, সলাত আদায়ও করেনি। কোরআনের আয়াত, ফালা সদ্দাকা ওয়ালা সল্লা। তারপরে ম্যাডাম, লা আকালতু ওয়ালা শারিবতু। আমি খাইওনি পানিও পান করিনি। আমি খাইওনি, পানও করিনি। পানও করিনি। আচ্ছা, এবার এই দুইটাকে একত্রে বলবেন ম্যাডাম, এখান থেকে। আগে قرأت এটা পড়েন। الدرس وكتبته. لا قرأ لا قرأت الدرس ولا كتبته. হ্যাঁ, অর্থ বলেন। আমি পাঠটি পড়িওনি এবং লিখিওনি। সাআলানি ওয়া সাআলতুহু। লা সাআলানি ওয়া লা সাআলতুহু। না তো না তুমি আমাকে প্রশ্ন করবে এবং আমি তোমাকে প্রশ্ন করব না। না, জিজ্ঞেস করিনি, তুমি আমাকে জিজ্ঞেস করনি, আমিও তোমাকে জিজ্ঞেস করিনি। আচ্ছা, সাআলানি।
আকালনা ও শারিবনা মুনজুল বারিহাতা। লা আকালনা ওয়ালা শারিবনা মুনজুল বারিহাতা। অর্থ? গত রাত থেকে, গত রাত থেকে আহ, আমরা কিছু খাইনি এবং কিছু পান করিনি। আচ্ছা, এরপরে হচ্ছে কদ। কদ যদি কোনো মাদি ক্রিয়ার আগে বসে, তাহলে এটাকে এটা নিকট অতীত বোঝায়। হ্যাঁ, মানে একদম নিকটে এটা শেষ হয়েছে এরকম কিছু বোঝায়। কদ, আমি আবারও বলছি, কদ যদি মাদি ক্রিয়ার পূর্বে বসে তাহলে এটা নিকট অতীত বোঝায়, মানে এইমাত্র বা এই খুব রিসেন্টলি শেষ হয়েছে এরকম কিছু বোঝায়। আমরা এর আগে ওয়াউল হাল পড়েছি, তো সেই সময় আমরা দেখেছি যে উম, ওই পরের অংশটা নমিনাল সেন্টেন্স হয়, কিন্তু ভার্বাল সেন্টেন্সও হতে পারে এবং সামনে কদ থাকতে পারে। আমরা দেখি দুইটা সেন্টেন্স পড়ে, ম্যাডাম প্রথমটা পড়েন, দ্বিতীয়টাও পড়েন। দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইয়াকরাউল ইয়াকরাউল ফাতিহা। তাকবীর। ফাতিহা। দাখালতুল মসজিদা, ইমাম এটা হচ্ছে মসজিদে ওয়াউল হাল ম্যাডাম। আমি যখন মসজিদে প্রবেশ করেছিলাম, ইমাম তখন সূরা ফাতিহা পড়ছিল। সালাতে হ্যাঁ, ওয়াউল হাল ওই সময়টাই বোঝাচ্ছে। আবার বলেন এবং অনুবাদ বলেন। স্যার বইতে একটু দাখাল অন্যরকম দাখাল আসছে স্যার। ওয়াল ইমামু আসতেছে। ইউকাব্বিরু। হ্যাঁ হ্যাঁ, আসতেছে ম্যাডাম ওইটাতে। দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, ইমাম সাহেব তখন সূরা ফাতিহা পাঠ করছিলেন। আর ওইটা যদি মানে অতীত, মানে একদম নিকট অতীত হয়ে থাকে তাহলে সেন্টেন্সটা এভাবে হবে। এবার নিচেরটা বলেন। শেষ হয়ে গেছে দাখালতুল ম- কাজটা, হ্যাঁ। দাখালতুল মসজিদা ওয়াকাদ আল ইমামা ইমামুল ফাতিহাতা। যখন যখন আমি যখন মসজিদে প্রবেশ করলাম, ইমাম সাহেব তখন সূরা ফাতিহা পড়েছে, পড়া, না শেষ করেছে, হ্যাঁ। পড়া শেষ করেছে। হ্যাঁ, এরকম হবে, পড়া পড়ে পড়ে ফেলেছে, হ্যাঁ, এরকম পাঠ করেছে, মানে কাজটা শেষ। আচ্ছা, উপরেরটা হচ্ছে চলমান ছিল, আর নিচেরটা হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। উপরটা হচ্ছে ওয়াও এর পরে, এই যে ওয়াউল হাল যেটা ওয়া, এরপরে নাউন বসেছে, নাউন বসে। আর পরেরটা হচ্ছে মাদি বসে এবং তার আগে কদ যুক্ত হয়। অকদ কর আল ইমামুল ফাতিহাতা। আমি যখন মসজিদে প্রবেশ করেছি তখন ইমাম সূরা ফাতিহা পড়ে ফেলেছেন। আচ্ছা। خرجنا من الفصل وقد شرح المدرس الدرس. خرجنا من الفصل আহ, আমরা যখন ক্লাস থেকে আমরা যখন ক্লাস থেকে বের হয়ে গেলাম, আহ, তখন শিক্ষক সাহেব পাঠটি ব্যাখ্যা করে ফেলেছেন। গুড। যা আত-তাবিবু ওয়াকাদ মাতাল মারিদু। যা যখন যখন ডাক্তার যখন আসলেন তখন রোগী রোগীটি মারা মারা গেল। মারা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। স্যার, وصلت المطار وقد أقلعت 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 الطائرة. وصلت المطار وقد স্যার أقلعت স্যার, কদ, আচ্ছা। আমি এয়ারপোর্টে পৌঁছলাম এবং আহ, আকলা ছেড়ে মানে দিলাম। হচ্ছে ম্যাডাম, মানে উড়াল দেওয়া, ফ্লাই ফ্লাই পাল তুলে নেওয়া, হ্যাঁ। আমি আমি যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন বিমানটি ছেড়ে দিল। এবার
নিজেরা তৈরি করব ম্যাডাম। প্রথমে যেটা আছে এটা পড়বো, অনুবাদ বলবো, তারপরে ওয়াউল হাল, মানে ওয়াও হাল দিয়ে কদ দিয়ে তৈরি করবো, আগে আর ভার্বাল সেন্টেন্স নিয়ে আসবো। দেখেন 120 নাম্বার পৃষ্ঠা, এক্সারসাইজ 8। দেখেন ম্যাডাম, এটা আগে পড়েন। দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইউকাব্বিরু। দা- দাখালতুল মসজিদা। যখন আমি মসজিদে প্রবেশ করেছি, ওয়াওয়ের পরে, ওয়াকাদ ওয়াওয়ের পরে নাউন আছে, তাহলে কি হবে ম্যাডাম? না, এটা আগে অনুবাদ বলেন, এটার অনুবাদ কি হবে? ইউকাব ইউকাব্বিরু কি স্যার তাকবীর দেওয়া? তাকবীর দেওয়া। আমি যখন মসজিদে প্রবেশ করলাম তখন ইমাম সাহেব আহ তাকবীর তাকবীর দিচ্ছেন, দিলেন, দিচ্ছেন। দিচ্ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তাকবীর তাকবীর দিচ্ছেন। আচ্ছা, এবার ম্যাডাম আগে ভার্ব এনে, এবং সেটা মাদি ভার্ব, এবং তার পূর্বে কদ যুক্ত করে বলেন। এটাই বলেন, দাখালতুল মাসজিদা দাখালতুল মসজিদা ওয়াকাদ ওয়াকাদ কব্বারা কাব্বারা ওয়াকাদ কাব্বারাল ইমাম ইমাম ইমামু মামু। হ্যাঁ। ইমামু। এটা অর্থ বলেন। যখন আমি মসজিদে পৌঁছলাম তখন ইমাম সাহেব তাকবীর দিয়ে দিয়েছেন, ফেলেছেন। হ্যাঁ দিয়ে ফেলেছেন। যখন আমি মসজিদে প্রবেশ করলাম তখন ইমাম সাহেব তাকবীর দিয়ে ফেলেছেন। তারপরে, দাখালনাল মসজিদু ওয়াল মুআজ্জিনু ইউকিমু। আচ্ছা, দাখালনাল মাসজিদা হবে ম্যাডাম, জবর হবে। যখন আমরা মসজিদে প্রবেশ করলাম তখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছিলেন। ইকামত দিচ্ছিলেন। হুম। এবার কদ যুক্ত করে, দাখালনাল মসজিদা ইউকিমুর মাদি হচ্ছে ম্যাডাম আকামা। অকদ, আকামাল আকামাল অকদ, মুয়াজ্জিনু অকদ আকামাল, ওয়াকাদ আকাম। অকদ আকামাল মুআজ্জিনু। যখন আমরা মসজিদে প্রবেশ করেছি তখন মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলেছে। এক্সকিউজ মি স্যার, জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। এখানে পরের পরের ইস্যুতে আমাদের ভার্বটা আগে চলে আসবে স্যার, না মানে জি, এইটা চলে আসবে, ভার্বটা আগে ক্রিয়াটা আগে চলে চলে আসবে। আসবে। জি, জি। আচ্ছা। এবং সেটা মাদি হবে, তার আগে কদ বসবে। Okay. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এই যে এইটা আমরা এভাবেও তো পড়তে পারি, যে আমরা মসজিদে আচ্ছা, মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার পর আমরা মসজিদে প্রবেশ জি, করেছি। জি, জি হবে। এটা হয়। হ্যাঁ, জি হবে। দেওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, পরপরই, হ্যাঁ এরকম হবে, মানে সাথে সাথেই এরকম। তারপরে ম্যাডাম, ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারাত মুনাওয়ারাতাল ওয়াশ-শামসু তাগরুবু। রগবা ইয়ার গুবু মানে হচ্ছে ম্যাডাম অস্ত যাওয়া। ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারাতা ওয়া গরাবা শামসু। হ্যাঁ। না, আমরা কোনটা বলছেন? স্যার তাগরুবু ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারাতা ওয়াকাদ গরাবা শামসু। জি, অর্থ বলেন। আমরা আমরা মদিনা মনোয়ারাতে পৌঁছার আগেই সূর্য অস্ত গেল। জি, আর আপার মতো করে যে সূর্য অস্ত যাওয়ার পর আমরা মদিনা মনোয়ারাতে পৌঁছলাম। জি স্যার, স্যার ওসালাতুল এই দুটার মধ্যে স্যার জি ডিফারেন্সটা কি স্যার, এই দুইটার ম্যাডাম, মধ্যে উপর ডিফারেন্সটা? উপরেরটা হচ্ছে, মানে এই কাজটা শেষ হয়নি, উপরের যে সেন্টেন্সটা আছে ওটা চলমান আছে। আর আচ্ছা, কদ প্লাস মাদি যেটা, এটা হচ্ছে ম্যাডাম নিকট অতীত। ফিনিশ। হ্যাঁ, ফিনিশ, হয়ে গেছে। নিকট হ্যাজ অতীত। হবে স্যার। স্যার, কদের ইংরেজি কি হ্যাজ হবে?
কদ না, না। হ্যাজ। হ্যাজ বা হ্যাভ, এইটা কি হবে নাকি স্যার? এই আমি কদ, আমি ইংরেজিতে ম্যাডাম ভালো কদ, করতাম। কদ প্লাস মাদি, এটার একটা নাম আছে। হ্যাঁ, আমি একটু নিয়ে আসি। কদ প্লাস আল মাদি, এটাকে বলে মাদি করিব। ও, মাদি করিব মানে নিকটবর্তী অতীত। হুম, নিকটবর্তী অতীত, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে ম্যাডাম এবং খুব রিসেন্টলি। হ্যাঁ, কাজটা শেষ হয়ে গেছে এবং রিসেন্টলি। কিন্তু স্যার এটা আমরা কি ইংলিশে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে বলতে পারি? বলেন, আপনি অনুবাদ এ- করেন। মানে আমরা মানে ধরেন কাজটা শেষ হয়েছে তখন আমরা গেলাম বা পৌঁছালাম জি এরকম। জি জি জি। হ্যাঁ, তাহলে সেটা তো আমরা ওইভাবে ধরি মানে তাৎক্ষণিক শেষ হয়েছে কাজটা, কিন্তু ওটার মানে রেজাল্টটা তখনও আছে, তাহলে আমরা এটাতে অ্যাকচুয়ালি ইংলিশে আমরা বলতাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে যেটা রেজাল্ট শেষ হয়েছে কিন্তু তখন এটা অতীত হয় নাই, এরকম কিছু না স্যার? ঠিক তা না ম্যাডাম, মানে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট তো থাকা না থাকার ব্যাপার না, মানে খুব স্যার, এটা নিকট হচ্ছে অতীতে মাত্র মাত্র শেষ মাত্র হচ্ছে শেষ স্যার, শেষ হয়েছে। মাত্র হয়েছে আর জি কি, জি। মানে মাত্র শেষ হয়েছে। হ্যাঁ তখন ওটা মানে কন্টিনিউ আছে, মানে ওই কাজটা মানে না শেষ না হয়েছে। না না না, শেষ হয়ে গেছে। ও, শেষ হয়ে গেছে। জি, আফরিনা ম্যাডাম প্লিজ। স্যার এটা সবসময় হালের সাথেই আসবে, হ্যাঁ, হালের সাথেই আসবে, জি। হালের ওয়ার্ডের সাথেই আসবে। আর আপনি তো স্যার ওই ভার্বাল সেন্টেন্স দেখাচ্ছেন, নমিনালটা পরে দেখাবেন। এই তো নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স তো একসাথেই আছে ম্যাডাম। মানে মানে কাজটা উপরেরটা কখনো না। নমিনাল সেন্টেন্সের সাথে আসে না? না না না, আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম স্যার। উপরেরটা হচ্ছে জাজাকাল্লাহ। ওয়াও এর পরে নমিনাল সেন্টেন্স, ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারাতা জি, ওয়াশ-শামসু তাগরুব, আর নিচেরটা জি। হচ্ছে ভার্বাল সেন্টেন্স, অকদ গরাবাশ শামসু। স্যার এখানে দুইটা সেন্টেন্স, জি। একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে না না, দুইটাই ভার্বাল ভার্ব। সেন্টেন্স, দুইটাই হ্যাঁ ভার্বাল দুইটাই সেন্টেন্স। ভার্বাল। কিন্তু দুইটাই আমাদের verb। আমাদের প্রসঙ্গটা হচ্ছে ওয়াও এর পরে কোন ধরনের হালের সেন্টেন্স পরে। আছে। হুম। ওয়াও এর পরে, ওয়াউল হালের পরে, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। জি জি, কাছাকাছি অতীত আর কি। জি জি, কাছাকাছি তারপরে ম্যাডাম। ওয়াসালতুল মাতারা ওয়াত-তাইরাতু তাহবিতু। হ্যাঁ, হাবাতা ইয়াহবিতু মানে হচ্ছে ম্যাডাম নামা, নিচে নামা, অবতরণ করা। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছতাম তখন বিমানটি অবতরণ করেছে, না, এরতু তাহবিতু অবতরণ করছে। হ্যাঁ, অবতরণ এরকম করছে। অবস্থায় আমরা গেছি। আচ্ছা, এবার নিচেরটা। বা ওয়াসালতুল মাতারা ওয়াকাদ হাবাতাত তাইরাতু। আমরা এটা যখন হয়ে গেছে। জি আমরা আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন বিমানটি অবতরণ করে ফেলেছে। জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এখন আমরা একটা ভার্ব দেখব, জাআলা ইয়াজআলু। জাআলা ইয়াজআলু অর্থ হচ্ছে আমরা পড়েছি তৈরি করা, জাআলা ইয়াজআলু, এবং জাআলা ইয়াজআলু মানে তৈরি করা বা সৃষ্টি করা, এটার একটা অর্থ হয়। আরো চার, আরো তিনটা অর্থ হয়, এবং এই চারটা অর্থই কোরআনুল কারিমে এসেছে। একটা হচ্ছে জাআলা ইয়াজআলু মানে করা, কিছু করা বা বানানো, তৈরি করা, সৃষ্টি করা, এগুলো তো কাছাকাছি অর্থে, বানানো, তৈরি করা, সৃষ্টি করা। আর একটা হচ্ছে ধারণা করা, এই অর্থেও হয়। আর একটা হচ্ছে শুরু করা, এই অর্থেও হয়। তাহলে আমরা দেখি একটা একটা করে। জাআলা ইয়াজআলু যখন করা বা বানানো অর্থে আসে, হ্যাঁ, এটা লুৎফা ম্যাডাম আপনি বলেন তো, দেখেন প্রথমে কি লেখা আছে। জালাল্লাহুল খামরা হারামান। হুম, খমর আচ্ছা, মানে হচ্ছে ম্যাডাম মদ। আচ্ছা। আহ জালাল্লাহুল খামর, আল্লাহ মদকে হারাম করেছেন।
গুড, তাহলে এটা করা অর্থে। এবার নিচে এটা কোরআনের আয়াত। আচ্ছা, এটা হচ্ছে আলাম তারা কাইফা। আলাম তারাও, ওই তারাও। যে নুন ছিল ম্যাডাম একটা ওয়াওয়ের পরে, আচ্ছা লাম আচ্ছা। এসে নুনটাকে ফেলে দিছে, হুম এখানে হুম। একটা আলিফ আছে, মানে হচ্ছে তারাও মানে তোমরা দেখো, লাম এসে অর্থ হয়ে গেছে দেখো নাই। না আর না তার আগে দেখো। প্রশ্ন, আলাম তারাও তোমরা দেখো নাই কি? আচ্ছা বলেন। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু হুম। সাবহা সামাওয়াতিন হুম। তিবাকন হুম। ওয়াজালাল কমার ওয়াজআলাল কমারা। ফিহিন্না হুম। নূরন ওয়াজআলা শামসা সিরাজান। হুম। আচ্ছা, এটা হচ্ছে তোমরা দেখো নাই কি কাইফা খালাকাল্লাহু সাবহা, আল্লাহ কিভাবে আহ তৈরি করেছেন সাবহা মানে আকাশে। সাবহা না ম্যাডাম, সাবআ। সাবআ, সাবআ। সাবআ সামাওয়াতিন একসাথে বললে ভালো হয়। আচ্ছা, সাবআ সামাওয়াতিন মানে আল্লাহ কিভাবে সাত আসমান তৈরি করেছেন। হ্যাঁ, তিবাক, তিবাকন মানে হচ্ছে তিবাক ম্যাডাম স্তরে। স্তরে। গুড। তাহলে আল্লাহ কিভাবে সাত আসমান স্তরে তৈরি করেছেন। জি। অজালাল কমরা এবং কিভাবে এই সূর্যকে কমরাল ফিহিন্না অজালাল কমরা কমারন মানে ম্যাডাম, সূর্য, না না, চাঁদ। চাঁদ, সরি হ্যাঁ চাঁদ। অজালাল কমরা ফিহিন্না নূরন। হুম। আচ্ছা, কিভাবে চাঁদকে মানে নূর মানে জ্যোতির্ময় করেছেন নাকি স্যার। জি জি ঠিক আছে। অজাআলা শামসা আহ খিরাজান এবং সিরাজান ম্যাডাম। সিরাজান এবং জি। কিভাবে সূর্যকে উজ্জ্বল করেছেন। জি, মাশাআল্লাহ। তো স্যার আবার বলবো। জি প্লিজ। আচ্ছা, আলাম আলা আলাম হুম। আলাম না স্যার, ঠিকই জি। আছে। আলাম তারাও তোমরা দেখেছি, আমরা দেখেছি। তোমরা 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 দেখোনি কি? তোমরা দেখোনি কি কাইফা খলাকাল্লাহু সাবহা সামাওয়াতিন তিবাকান, আল্লাহ কিভাবে সাত আসমানকে স্তরে তৈরি করেছেন। ওয়াজআলাল কমারা ফিহিন্না নূরান এবং চাঁদকে কিভাবে জ্যোতির্ময় করেছেন। হুম। ওয়াজআলাশ শামসা সিরাজান এবং সূর্যকে কিভাবে আহ, এই কি করেছেন, আলোকময় করেছেন। হ্যাঁ দেখেন ম্যাডাম, এই সামাওয়াতিন এটা হচ্ছে বহুবচন এবং মহিলাবাচক, হ্যাঁ। জি এটাকে বলে হচ্ছে জামা মুয়ান্নাস সালিম। এখন মানে আকাশ সমূহ, জি। ফিহিন্না মানে তার মধ্যে, মানে হুম, এই আকাশের মধ্যে চাঁদকে আল্লাহ তৈরি করেছেন নূরন, মানে একটা আলো হিসেবে, হ্যাঁ। জি। আর আলোকময় বললেন আপনি। হুম হুম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ওয়াজা আলা শামসা, এবং তিনি বানিয়েছেন সূর্যকে সিরাজান। সিরাজান মানে হচ্ছে ম্যাডাম, সিরাজ মানে বাতি বা দীপ, আচ্ছা। মানে বাতি হিসেবে। স্যার বাতিটাই তো আলো হিসাবে ধরা না যাবে। মানে একটা আলো আর বাতির মধ্যে ম্যাডাম এখানে একটা পার্থক্য আছে। এটা তো আপনার সিরাজনটা স্যার স্কলাররা প্রদীপ পড়ে। বেটার হয়। হ্যাঁ, যে সিরাজান আলো হচ্ছে দিচ্ছে একটা হচ্ছে, সিরাজান। জি, এটা হচ্ছে ম্যাডাম দিনকে সূর্য এসে হুম হুম অন্ধকার থেকে আলোকিত করে দেয়, এইটা হুম। হচ্ছে বাতি। ঠিক বাতি, আছে। আচ্ছা। জি স্যার। আর রাতে যে আলোটা থাকে, হুম হ্যাঁ, হুম হুম মানে যে আলোটা হচ্ছে রা- অন্ধকারটাকে সরায় দেয় না, ঠিক হুম আছে, হুম। কিন্তু অন্ধকারের মধ্যে কিছুটা আলো হিসেবে থাকে, জি, সেটা হচ্ছে চাঁদ। সেটা হুম, হচ্ছে নূর। জি, চাঁদের আলো যেটা। হ্যাঁ মানে ওই ওই আলোকময় আর কি, হুম, যেটা বললেন আলো। যে জি জি। চাঁদ ঠিকই থাকে কিন্তু হুম একদম ফকফকে হয়ে যায় না। হুম 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 আর সিরাজ হচ্ছে একদম ফকফকে হয়ে যায় আর কি, যেটা আপনি বলতে পারেন ম্যাডাম, ওই আমাদের টিচাররা একটা উদাহরণ দিছিল যে যেই লাইটটা আপনি জ্বালান ঘরের মধ্যে সুইচ হুম দিয়ে, হুম একদম মানে সবকিছু দেখার জন্য, এটা হচ্ছে সিরাজ। হুম, হ্যাঁ, বুঝছি। আর মোমবাতি হচ্ছে ম্যাডাম নূর। হুম, ঠিক আছে, আচ্ছা। মোমবাতিটাতে কিন্তু আপনার পুরো ঘর আলোকিত হয় না, হ্যাঁ, না না, হালকা কিছু আর কি। মানে একটু হয় হুম। এটা আর কি। আর আর সে
দিয়ে রা- পুরো। হ্যাঁ, হুম, যেটা আপনি সুইচ দিয়ে জ্বালান ওইটা একদম ঘরের হ্যাঁ, কোনায় পুরো কোনায় চলে যায়। আলো চলে যায়, জি স্যার। হুম। আসলে অনেক কিছু লেখাপড়া পড়ার বোঝা আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু। আচ্ছা, তারপরে ম্যাডাম। আচ্ছা, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতান হ্যাঁ, ওয়ালাউ শাআ ও বিসাতনটা আগে অনুবাদ করেন। ওয়ালাল্লাহু জাআলা লাকুমুল আরদা। হুম। আচ্ছা, এবং আল্লাহ আহ আহ, তোমাদের জন্য পৃথিবী বিসাতান। বিসাতান কি স্যার? বিস্তৃত বিসাতন মানে হচ্ছে ম্যাডাম দুটো অর্থ হয়, একটা প্রশস্ত ভূমি, একটা বিছানা। হুম। তো না, বিছানো। যে বিছানো, হ্যাঁ, বিছানা, বলছে হ্যাঁ, বিছানা স্বরূপ, বিছানা স্বরূপ। বিছানা স্বরূপ, হ্যাঁ। বিছানা শুরু, মানে হ্যাঁ। আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য হুম। বিছানা স্বরূপ। বিছানা শুরু। হুম, হুম। তো তারপর ওয়ালাউ শাআ রাব্বুকা হুম, লাজাআলান নাসা হুম। উম্মাতান ওয়াহিদাতান। আচ্ছা, এবং অলাউ ওলাও এবং যদি এবং যদি শাআ রাব্বুকা তোমার রব চাইতেন, তোমার রব চাইতেন জাআলান নাস, লাজা আলান নাসা, আহ, ইয়া, মানুষের জন্য তৈরি করতে উম্মাতান ওয়াহিদাতান। উম্মাতান তো হচ্ছে উম্মতদের জন্য, না তাই না, না স্যার? উম্মত মানে জাতি। ও আচ্ছা, জাতি। তাহলে জাতি ওয়াহিদাতান মানে এক, জাতি, এক জাতি, জাতি। এক জাতি। হুম, মানে হুম, হচ্ছে তোমার রব যদি চাইতেন তাহলে মানুষদেরকে তৈরি করতেন একটা জাতি হিসাবে। হুম, একটা জাতি বলতে ম্যাডাম একটাই বংশ, একটাই গ্রুপ। good to, মানে যেমন দেখা গেল আমরা বাংলাদেশি, আবার আমাদের পাশে আছে ইন্ডিয়ান, হুম, তারপরে পাকিস্তানি, এরপরে আফগানিস্তানি, ইরাকি, হ্যাঁ, এরপর হুম, হচ্ছে আরব মুসলমান, বা এরকম যে মানুষ বিভিন্ন দলে, মানে সরি, এটা ওই ধরনের দল না, তো, এটাকে দেশ আমরা বলবো বিভিন্ন জাতীয়তাতে, হ্যাঁ, হিসাবে, জি বা স্যার। বিভিন্ন হচ্ছে যে স- মানে গোত্রে গোত্রে যে মানুষের একটা বৈচিত্র্যতা, সেইটা কথা বলা হচ্ছে, যে আল্লাহ চাইলে সবাই একসাথেই করতেন। হুম, অথবা উম, অথবা মানে এক, অ্যাজ এ দিন মানে ফলোয়ার্স অফ দিন, এটার ক্ষেত্রেও বলা হতে পারে যে আল্লাহ অথবা, চাইলে সবাই মুসলিম হয়ে যাইতেন। হুম? হুম, তাহলে আল্লাহ একটা জায়গায় বলছেন যে আমি হেদায়েত সবাইকে এক দিয়ে দিতে পারতাম জি ইচ্ছা জি করলে। জি, না হুম, এখানেও এই যে আয়াতটা, এই এইটাই আয়াতটা শেষ। তো আরো আছে, হ্যাঁ। সেখানে আল্লাহ বলছেন যে যখন আল্লাহ চাইলে সবাইকে একটা গ্রুপে আনতে পারতেন, কিন্তু তিনি দুইটা গ্রুপ করলেন, একটা হচ্ছে হক এবং একটা বাতিল। মানে নবী আসার পরে মানুষরা আলাদা হয়ে গেল, যারা নবীর ফলোয়ার হলেন তারা সত্যের পথে গেলেন, আর যারা নবীকে অস্বীকার করলেন তারা মিথ্যার পথে গেল, এই ধরনের আলোচনা আছে। স্যার। তাহলে আর যা, এখানে লা দিয়ে কি বুঝায় স্যার? জি, লা লা, জাল। ম্যাডাম লাম পড়েছি না আমরা, লাম জবল্লা, গুরুত্ব দেওয়ার জন্য বুঝায়, মানে তাকিদের জন্য। স্যার ভুলে যায় স্যার। আচ্ছা, এরপরে মনে করা, ধারণা করা। জি ম্যাডাম, আমি এক দুইটা শব্দ বলে দেই আপনাকে ম্যাডাম। হুম, ইনাসান মানে হচ্ছে কন্যা, ইনাসুন। হুম? হুম, হুম, ইনাসুন মানে হচ্ছে কন্যা। হুম, হুম। আচ্ছা, ওয়াজালু ওয়াজালুল মালাইকাতাল্লাযিনা হুম ইবাদুর রহমানি ইনাসান। ওয়াজালুল এখানে মালাইকা, যে আলাইয়া যে আলু মানে হবে ম্যাডাম ধারণা করা, মানে তারা ধারণা করেছিল হ্যাঁ, তারা ধারণা করেছে ফেরেশতাদেরকে, তাদেরকে, যা যিনি যারা তারা হুম ইবাদু রহমানি, তারা ছিল রহমান আল্লাহর ইবাদতকারী। ইবাদতকারী, ইনাসান। মিনাসান মানে যে কন্যা, কন্যা, হ্যাঁ। মানে কাফেরদের একটা বিশ্বাস ছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। হুম? ও তো আচ্ছা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলুল মালাইকাতা, তাদের ধারণা ছিল যে যারা ফেরেশতা এরা হচ্ছে আল্লাহর মেয়ে। হুম? আচ্ছা। এই আল্লাহ এবং আল্লাহ মানে ইবাদুর রহমানি মানে আল্লাহর ইবাদত করবে, মানে কন্যা হিসাবে, কন্যা স্বরূপ নাকি স্যার? জি জি জি। আচ্ছা স্যার। স্যার কথাগুলো অনেক মিনিংফুল।
অনেক মানে মানে এটা ভাবার্থ। কোরআনের আয়াত ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভাবার্থ আছে এই কথার মধ্যে। আচ্ছা, তারপরে ম্যাডাম? হ্যাঁ, তারপরে হলো আলহামদুলিল্লাহিল্লাজি খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাত জুলুমা জুলুমাতি ওয়ান নূরি। নূর। আলহাম নূরা, সরি। আলহামদুলিল্লাহিল্লাজি, আহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলা জুলুমাতি ওয়ান নূরি, নূর। নূরা, এবং ওয়াজআলা এবং সৃষ্টি করেছেন জুলুমাতিটা কি স্যার? অন্ধকার। আচ্ছা, যে অন্ধকার এবং নূরা মানে আলো, আলো। যিনি আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। হ্যাঁ, মানে হেদায়েতের পথ আর হুম, বিচ্যুতির পথ দুইটাই সৃষ্টি করেছেন। হ্যাঁ। করেছেন, জি স্যার। আচ্ছা, এবার শুরু করা। জাআলা হামিদুন রিবুনি। জাআলা হামিদুন, হামিদ সৃষ্টি করলো কি না না, রিবুন। এবার এটা হচ্ছে এইখানে অর্থ হবে ম্যাডাম শুরু করা, মানে যা আলাইয়া যে আলু মানে শুরু এখানে করা। শুরু করা দিয়ে আছে। হামিদ শুরু করেছে ইয়াদরিবুনি। স্যার ইয়াদরিবুনিটা কি হলো? ইয়াদরিবু নি, আমাকে মারা। ও আচ্ছা আচ্ছা, আমাকে মারা। আচ্ছা স্যার, হামিদ আমাকে মারতে শুরু করেছেন জি নাকি? জি জি। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা স্যার। চারটা অর্থ দেখলাম ম্যাডাম: শুরু করা, তৈরি করা, মনে করা, মনে করা ধারণ ধারণা। বানানো। হুম। হ্যাঁ। আচ্ছা, এগুলো মানে এইগুলো। জালা, স্যার জালা এই ডিফারেন্ট ভাবে ইউজ হয়। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে ইউজ হয়। যা আলা ইয়া যা আলো। স্যার একই শব্দের যে বিভিন্ন প্রয়োগ, জি বিভিন্ন যে বা প্রয়োগটা, জি। এটাকে আরবি ভাষায় কি বলে স্যার? এটাকে কি বলে? বালাগা নাকি? না, বালাগা বলে না এটাকে ম্যাডাম। কি বালাগা তো আমি শুনছি কোথায় যেন। আমি কিছু কিছু শব্দ ওই যে ওই ওয়াজ থেকে শুনি স্যার, জি। বা বিভিন্ন ইউটিউব থেকে শুনি। এই কিছু কিছু না, শব্দ আমার মাথার মধ্যে বুঝতে বসে পেরেছি জি ম্যাডাম, এটা বলে কিছু একটা, কিন্তু এই মুহূর্তে আমার মনে আসতেছে না। হ্যাঁ, থাকে। আসলে আমি বলবো পরে, বা হঠাৎ যদি কখনো মনে। এটাকে কি বলে স্যার? এটাকে কিছু একটা তো বলে না স্যার, জি জি, আমাকে একটু অবশ্যই জি। বলেন। এটা অলংকরণ মনে হয় নাকি না, এটা অলংকরণ না, অলংকরণ হচ্ছে ম্যাডাম এক মানে বিশেষ বিশেষ ধরনের উদাহরণ যেগুলো। হ্যাঁ ভিন্নার্থক অর্থে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভিন্নার্থক হ্যাঁ হ্যাঁ। ব্যবহার আর কি, একই শব্দ। আচ্ছা, এবার হচ্ছে 9.1 এক্সারসাইজ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 122। আচ্ছা, জালার সঠিক অর্থ করুন। আচ্ছা, উম, লুৎফা ম্যাডাম, আপনি যেহেতু পড়ছেন জালা, আপনি করেন অনুবাদটা। এটা পড়েন এবং অনুবাদ করেন। আহ জালাল মুদারিসু ইয়াশরাহুল দারসা। হুম। আচ্ছা, জালা মুদারিসু, আহ শিক্ষক ইয়াশরাহু মানে পাঠটা শুরু করেছেন নাকি? হ্যাঁ, কি ব্যাখ্যা করা? হ্যাঁ, ব্যাখ্যা করেছেন। আচ্ছা, জালাল মুদারিসু ইয়াশরাহু দারসা, শিক্ষক এই লেসনটি ব্যাখ্যা করা। লেসনটি ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করা শুরু করেছেন। আচ্ছা, ব্যাখ্যা করা শুরু করেছেন, মানে শুরুটা বলতে হবে আর জি কি। জি, এটা এটা হচ্ছে শুরু করা। হ্যাঁ, অর্থে জালাটা আসছে, মানে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা হ্যাঁ, কোন অর্থে যায়। কোন অর্থে? আচ্ছা, তাহলে জালাল মুদারিসু ইয়াশরাহু দারসা, শিক্ষক পাঠটা ব্যাখ্যা করা শুরু করেছেন। হ্যাঁ। আচ্ছা, এটা কোরআনের আয়াতের একটা অংশ ম্যাডাম, আপনি আগে পড়েন, তারপরে আমরা অনুবাদ করব। আগে পড়েন। وجعلناكم شعوبا শুউব। وشعوبا وقبائل। ঠিক আছে। জি। قبائل। আচ্ছা, শুউব মানে হচ্ছে ম্যাডাম, মানে অনুগামী বৃন্দ। হ্যাঁ। আর হুম, কবাইলা হচ্ছে কবিলা থেকে আসছে। হ্যাঁ, কবাইলা, কবিলা থেকে আসছে। মানে হলো ম্যাডাম, আরবের এক একটা গ্রুপকে কবিলা বলা হতো, এক বচন মানে গোত্র। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তাহলে ওয়াজআলনাকুম, এটার অর্থ বলেন? وجعلناكم
তিনি তোমাদেরকে তৈরি করেছেন তৈরি করেছেন। আহ, শুউবান ওয়া কবাইলা, মানে এটার অর্থ হচ্ছে ম্যাডাম বিভিন্ন গোত্রে গোত্র। এবং হুম, বিভিন্ন দলে। হুম। স্যার দলটা কি হবে, শুভবান? আর ওই শুউবুন মানে হচ্ছে ম্যাডাম অনুগামী ভক্তবৃন্দ বা একটা গ্রুপ থাকে না, হুম হুম এ ধরনের অর্থে আর কি। হ্যাঁ, হুম। আচ্ছা, অনুগামী, আহ, মানে দল হিসাবে। না অনুগামীর দল ঠিক না, আহ, মানে হ্যাঁ অনুগামী দল এবং গোত্র, অনুগামী দল এবং মানে অর্থাৎ আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে তৈরি করেছেন। আচ্ছা, ঠিক আছে, যেমন অনুগামী গোত্র হিসাবে তাহলে হবে। না 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 অনুগামী গোত্র না। গোত্র। মনে করেন ম্যাডাম কেউ হচ্ছে বনু হাশিম, হ্যাঁ, হুম, কেউ হচ্ছে আবার আরেকটা গ্রুপ বনু উমাইয়া, এরকম বিভিন্ন বংশে গোত্রে ভাগ হয় না মানুষ, হুম, ওই ধরনের অর্থে বলা হচ্ছে আর কি। হুম, মানে হুম, ইসলাম পূর্ব আরবের যে সামাজিক ব্যবস্থা সেটা ছিল গোত্র ভিত্তিক। হ্যাঁ, মনে হুম, করেন যে এই গোত্রের একজন লিডার থাকতো, সেই ছিল আসলে প্রধানমন্ত্রী বা বিচার আচার, মানুষের একজন প্রয়োজন হয়, তো হুম, ওইটা হুম, গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, রাষ্ট্রভিত্তিক ছিল না। হুম, অর্থাৎ যে এইটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী আছে এরকম না। এক হুম, গ্রুপ ধরে মানে পাড়া মহল্লায় একজনকে প্রধান করেই তারা চলতো। হ্যাঁ, হুম, তার হুম, নামে ওই করতে চলতো। হ্যাঁ ওরকম। তো এরকম যে বিভিন্ন গোত্রে উপগোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, এইটাই হচ্ছে সেটার অনুবাদ। আচ্ছা, স্যার এখানে ওয়াজা আল নাকুম, হুম। তোমাদেরকে তৈরি করেছেন। আমরা তৈরি করেছি তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে তৈরি করা হয়েছে, আচ্ছা হ্যাঁ, আমরা আমরা তোমাদেরকে তৈরি করেছি বিভিন্ন গোত্রে গোত্রে। উপগোত্রে। আরেকটা জিনিস হচ্ছে ইসলাম পূর্ব অবস্থা বা ইসলামের পরেও আরব কালচারে বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করা হতো। বাবার ডিসিশনই শেষ ছিল সন্তানদের জন্য। যদি কোনো মানুষের 10টা সন্তান থাকতো, তো ওই 10টা সন্তান নিয়ে বাবার যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির প্রধান থাকতেন বাবা, এবং বাবার কথাটাই শেষ কথা হতো। যেহেতু মানুষের একসাথে থাকতে গেলে বিচার আচারের প্রয়োজন হয়, অভিভাবকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাবাই ছিলেন পরিবারের সবচেয়ে বড় মানুষ। এরপরে পরিবার থেকে যখন সমাজে আসতো, তখন সেটা গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। এখনো ম্যাডাম গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা আছে, এটাকে বলে হচ্ছে ট্রাইবেল কমিউনিটি। হ্যাঁ, হুম, হুম। ট্রাইবেল কমিউনিটি বলে। এটা হুম। এটা পাকিস্তানের কিছু এলাকায় আছে, আফগানিস্তানের কিছু বুঝলেন? এলাকায় আছে, ইন্ডিয়াতেও আছে ম্যাডাম, যদিও সেটা রাষ্ট্র, মানে হুম, ইন্ডিয়ার সব জায়গাতেই ইন্ডিয়ার একটা হুম, কি বলে কন্ট্রোল আছে, মানে অ্যাজ এ স্টেট। কিন্তু ম্যাডাম পাকিস্তানের সব জায়গায় নাই, এখন থাকতে পারে, মাঝখানে ছিল না। মনে হুম, করেন যে পাকিস্তান রাষ্ট্র আছে, সরকার আছে, কিন্তু তারপরেও ওইখানে গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা আছে। সেখানে ওই গোত্রের মধ্যেই বিচার সালিশ হচ্ছে। হ্যাঁ, যেটা আইন পর্যন্ত যাচ্ছে না, মানে সিরিয়াস ধরনের বিচার। মনে করেন ম্যাডাম আমাদের দেশে পাড়া মহল্লায় যে বিচারটা হয়, বড়জোর হুম, কি হয়, সামনে। যে মাপ তাহলে চাওয়াচাই হয় বা জরিমানা হয়, তাই না? কিন্তু কেউ মাতব্বর। কাউকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি তো দিতে পারে না। না না, ওই যে স্যার গ্রাম পঞ্চায়েত বলে, যেটাকে পঞ্চায়েত বলে। পঞ্চায়েত, তা সেটা তো পঞ্চায়েত। ম্যাডাম হুম একটা নির্ধারিত বিচার পর্যন্ত করতে পারে। হুম, বা গ্রাম আদালতও, ইউনিয়ন হুম হুম পরিষদ চেয়ারম্যানের আন্ডারে একটা আদালত আছে, গ্রাম আদালত। ওইখানে হচ্ছে মনে করেন স্বামী স্ত্রীর ঝগড়া বা হুম, টুকটাক বিচার আচার হয়। যেটা মানে আপোষ মীমাংসার ব্যাপার। কিন্তু ম্যাডাম কেউ কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে না এখানে। হ্যাঁ, বা হুম, জেল দিতে পারে না, বা জরিমানা করলেও একটা সীমাবদ্ধতা আছে। তো কিন্তু রাষ্ট্রের ওইটা নাই, রাষ্ট্র যা ইচ্ছা তাই করতে পারে। হুম, তো ওই কিছু কিছু পৃথিবীর অনেক জায়গায় এখন ওই ধরনের ট্রাইবাল কমিউনিটি আছে, যেটা আরবে ছিল ইসলাম পূর্ব গোত্র ব্যবস্থা। স্যার এটা কি এখন আছে? এখন তো নাই হ্যাঁ মনে হ্যাঁ, হয়। এখনের কথাই আমি বলছি ম্যাডাম, মানে ও, মানে আচ্ছা। পাকিস্তানে হুম, বেলুচিস্তান বা এই এলাকাতে ছিল একটা সময়, পরে এদের সবাইকে মেরে ফেলা হয়েছে। উম, এরপরে এখন মোটামুটি কন্ট্রোলে, মানে রাষ্ট্র তো কখনো এইসব জিনিসকে প্রশ্রয় দেয় না। হ্যাঁ, রাষ্ট্র এটাকে বিদ্রোহী হিসেবে দেখে। স্যার যেমন আমি বলি যে তালেবান যেটা, ওটা কি না না, গোত্রভিত্তিকের? তালেবানের আলাদা আন্দোলন, ওইটা ও, স্টুডেন্ট সেটা না। মুভমেন্ট এক অন কাইন্ড অফ। আচ্ছা আচ্ছা। আর গোত্র ভিত্তিক হয় কি ম্যাডাম, এক গোত্র থাকা মানে হচ্ছে স্টেটকে চ্যালেঞ্জ করা। ঠিক হুম, আছে, যে আমরা তোমাকে মানি না, এই ধরনের। তো স্টেট তো কখনো ম্যাডাম এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিবে না। প্রশ্রয় দেয় না। হুম,
আচ্ছা স্যার। আচ্ছা, হাওয়া মানে হলো ম্যাডাম বাতাস, হুম। আর মা মানে হচ্ছে পানি। পানি। হুম। বলেন। জালাল্লাহু মা অল মা আ জালাল্লাহুল হাওয়া। হাওয়া অল মা আ। আচ্ছা, আল্লাহ তৈরি করেছেন বাতাস এবং পানি। হ্যাঁ, হাওয়া আমরা বলি না ম্যাডাম, বাংলায়ও তো বলি, হ্যাঁ। হাওয়া, হ্যাঁ, বাংলাতেও তো আমরা হাওয়া বলি। মানে ক- এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে লেসন হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে ম্যাডাম 122, 122। 9.1 এক্সারসাইজ। তারপরে তারপরে স্যার কল আল মুদারিসু লিত আহ, এই আজালতানি মুদিরন। মুদিরান, হ্যাঁ মুদিরান। কল আল মুদারিসু লিতলিবি, শিক্ষক ছাত্রদের বললেন, ছাত্রকে বললেন, ছাত্র বললেন, ছাত্রটিকে বললেন। ছাত্রটিকে বললেন যা আল তানি, আচ্ছা তুমি এসো, আজালতানি তুমি কি মানে আমাকে তুমি 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 কি আমাকে প্রিন্সিপাল মনে করেছো? মনে করেছো? জি। তুমি কি আমাকে প্রিন্সিপাল মনে আর করেছো? মনে করেছো? তাহলে আরেকবার বলি, কল আল মুদারিসু লিতলিবি, শিক্ষক ছাত্রটিকে বললেন, জাল তানি মুদিরি, তুমি কি আমাকে, মুদিরন। মুদিরান, তুমি কি আমাকে প্রধান শিক্ষক মনে করেছো? আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো অনেক ভালো পড়েছেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমরা পড়তেই দোয়া পারি করি। না, আমি অসুখে কিছুই পড়তে পারি নাই একদম, আমি আন্দাজের উপর পড়ি স্যার, কি বলবো, অন্ধ অন্ধ অফিসের মতো, বুঝছেন, আইডিয়া। না না, অন্ধ হাফেজরা তো আন্দাজে বলে না। হ্যাঁ, বুঝছেন, একটু একটু করে মানে আইডিয়া নিয়ে একটু জি জি জি, বুঝতে থিঙ্ক পেরেছি। করি, একটু ডিপলি থিঙ্ক করি যেটা কি হইতে পারে। জি জি। স্যার পড়তে পারলে এত ভালো করতে পারতাম, আসলে পারতেছি না স্যার, অসুখে বিসুখে না একদম পিছায় পড়ছে যাক, অনেক। আল্লাহ আপনাকে হ্যাঁ, সুস্থতা একটু দান দোয়া করুক, করি, আমরা দোয়া সুস্থ করি। একটু চেষ্টা করি আর কি, বেশি পারি না, বুঝছেন তো, আর ঝামেলা তো থাকেই, আমাদের মেয়েদের তো সংসারে ঝামেলা বেশি, তো যাক, আল্লাহ এইসবের আপনাকে সুস্থ করুক, তৌফিক দান করুক, আমরা দোয়া করি। স্যার ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু ওই যে ব্রেক হলে তখন স্যার মনটা ভেঙে যায় আমার একদম, মনে হয় যে সবাই পারে আমি কিছু পারি না, এটাই খারাপ না লাগে না, আমার। ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, স্যার সবাই হেল্প করবেন তাহলে জি হ্যাঁ, ইনশাল্লাহ। শিওর ম্যাডাম। আচ্ছা, আচ্ছা অনেক স্যার। ধন্যবাদ। এখন আমরা পরের এক্সারসাইজটিতে যাই এবং কয়েকটা শব্দ দেখে নেই ব্যবহারটা। সেটা হচ্ছে মানে যখন কোনো এই ধরনের শব্দকে বলা হয় হচ্ছে মানকুস না, মাকসুর। হ্যাঁ, সেটা হচ্ছে আস মানে হচ্ছে লাঠি। তো যখন আমার ব্যবহার হবে তখন কেমন হবে? আসয়া মানে আমার লাঠি। তারপরে হচ্ছে ফাতায়া, ফাতান মানে হচ্ছে যুবক। হ্যাঁ, আমার আমার ছেলে, ফাতায়া বলতে আমার ছেলে। দুনিয়া, দুনিয়া মানে পৃথিবী, আমরা যেটাকে দুনিয়া বলি। দুনিয়া, মাই ওয়ার্ল্ড, আমার পৃথিবী। আচ্ছা, ইয়াদা, ইয়াদুন মানে হচ্ছে হাত। হ্যাঁ, সেখান থেকে ইয়াদা, আমার হাত। আচ্ছা, আর যখন সেটা মানসুব হিসেবে হয় মানে ইয়াদার, যেটা শুধু ইয়াদাটা মানে আমি আমার হাত ধুয়েছি, গসালতু ইয়াদাইয়া, আমি আমার হাত ধুয়েছি। এটা আমাদের সামনে আসলে আমরা বুঝবো, এটা নিয়ে বেশি পড়ার প্রয়োজন নাই। এরপরে যেটা আছে সেটা একটু দেখি। দেখেন, মূল অক্ষর হচ্ছে ইয়া, কফ, জ, একটা ভার্ব। মূল অক্ষর ইয়া, কফ, জ। 4 নাম্বার ফর্ম থেকে এটা যখন আসে তখন হয় আই কজা, ইউ কিজু। আই কজা, ইউ কিজু। মূলত হচ্ছে আই কজা, ইউ ইউ আই কিজু, ইউ আই কিজু। তো ইউ আই কিজুকে ইউ কিজু বলা হয়। হামজাটা তো উচ্চারণ হয় না, লেখাও হয় না। ইউ কিজু সহজীকরণ করে। আই কজা ইউ কিজু মানে হচ্ছে জাগিয়ে তোলা, জাগিয়ে তোলা। যদি আমরা উদাহরণ দেই তাহলে আরেকটা ভার্ব আসলে ক্লিয়ার হবে। আর 10 নাম্বার ফর্ম থেকে এইটা হয় ইস্তাই কজা ইয়াস্তাই কিজু, মানে হচ্ছে জাগা, জেগে ওঠা। একটা হচ্ছে আপনি নিজে নিজে ঘুম থেকে জেগে উঠেছেন,
আর একটা হচ্ছে কেউ আপনাকে জাগিয়ে তুলেছে, হ্যাঁ, ডেকে দিছে। 4 নাম্বার ফর্মটা হচ্ছে জাগিয়ে তোলা। আর 10 নাম্বার ফর্মটা হচ্ছে জেগে ওঠা। তাহলে 4 নাম্বারে আই কদা ইউ কিজু, জাগিয়ে তোলা, ইস্তাই কদা ইয়াস্তাই কিজু, জেগে ওঠা। আচ্ছা, এরপরে কিছু শব্দ অর্থ দেখেন, আমরা দেখি প্রথমে মাদি থেকে মুদারে। গলাবা, ইয়াগলিবু, বিজয়ী হওয়া, পরাজিত হওয়া, দুইটা অর্থই হতে পারে। গলাবা, ইয়াগলিবু, বিজয়ী হওয়া, পরাজিত হওয়া। আচ্ছা, এরপরে হাবাতা ইয়াহবিতু, একটু আগে আমরা পড়েছি এটা, নিচে নামা, অবতরণ করা। এক্সকিউজ মি স্যার। ম্যাডাম, জি, এখানে স্যার গলা বা বিজয় হওয়া হবে আবার পরাজয় হবে স্যার। দুইটা অর্থেই হয়, জি। এক্ষেত্রে কেমনে বুঝবো স্যার আমরা এটা এটা কোনটা প্রসঙ্গ এটা? বলে দেবে ম্যাডাম, ঠিক আছে। ওটা হ্যাঁ, একই একই জি ওয়ার্ড মানে ডিফারেন্ট জি। মিনিং আর কি। এটাই। আর জাস্টিফিকেশন শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে হাবাতা আবার ইয়াহবিতু বললাম। কাসা, স্যার হাবাতা, স্যার স্যার হাবাদা মানেটা এটা অবতরণ হচ্ছে করা। নিচে থেকে উঠা, অবতরণ। অবতরণ করা, শুধু নিচে না। অবতরণ করা যায়। জি জি জি। আচ্ছা, তারপরে কাসা ইয়াকসু। কাসা ইয়াকসু অর্থ হচ্ছে পরানো। আমরা আমরা কাউকে জামা পরায় দিলাম। হুম। তো কাসা ইয়াকসু, পরানো। আচ্ছা, তারপরে হচ্ছে আফতরা ইউফতিরু, মানে ইফতার করা বা রোজা ভেঙে ফেলা। আফতরা ইউফতিরু, রোজা ভেঙে ফেলা। আচ্ছা, এই রোজা ভেঙে ফেলা বলতে আমরা যেটা বুঝি যে রোজার দিনে বা রোজা রেখে দুপুরে খাওয়া, এরকম না। আমরা যে ইফতারটা করি সেটাকেও কিন্তু রোজা ভাঙা বলে। হুম। মানে ইফতার মানে ইফতার আর কি জি, আফতার। আমরা আমাদের যেমন কথ্য ভাষাই হচ্ছে ইফতার করা। আমরা জিজ্ঞেস করি ইফতার করেছো, খোঁজ নেওয়ার ক্ষেত্রে। আর আমাদের গ্রাম হচ্ছে পিরোজপুর, সেখানে বলে রোজা ভাঙছো। তো ভালো, আমি আগে হাসতাম শুনে, বলে কি, এখন তো দেখি ঠিক আছে আর কি। হ্যাঁ, আফতারা ইফতিরু মানেই হচ্ছে রোজা ভেঙে ফেলা, ইফতার করা। ইফতার করা মানেই হচ্ছে রোজা ভেঙে ফেলা। আচ্ছা, তারপরে আসাররা ইউসিররু, মানে হচ্ছে আনন্দ দেওয়া। আসাররা ইউসিররু, আনন্দ দেওয়া। আচ্ছা, আকরাদা ইউকরিদু, এটার মানে হচ্ছে ঋণ দেওয়া। আকরাদা ইউকরিদু, ঋণ দেওয়া। অর্থ হ্যাঁ, আর ইকতারাদা ইয়াকতারিদু হচ্ছে ধার করা। আগেরটা হচ্ছে ঋণ দেওয়া, আর এটা হচ্ছে ঋণ করা। হ্যাঁ, ধার করা। ধার করা। ধার করা, ঋণ করা, একই কথা। তাহলে ইকতারাদা ইয়াকতারিদু, ধার করা আগেরটা, আর এটা হচ্ছে আকরাদা ইউকরিদু, ঋণ দেওয়া। হ্যাঁ, স্যার শুধু অয়ুকরিদুল। গলা বাঁচাই স্যার, জি একটু গলা বাঁচাই শুধুমাত্র দুইটা মানে অর্থ আছে, জি বিপরীত অর্থ। জি আর সবগুলো ভিন্ন ভিন্ন, ঠিক জি। আছে। আচ্ছা, এইবার হলো 123 পৃষ্ঠা, এক্সারসাইজ 15। আচ্ছা, এখানে যে দুটো আছে ওইটা এখন দরকার নেই, পরে আমরা পড়বো। 15টা দেখেন, এক বচন আছে, তার বহু বচন বলতে হবে। আচ্ছা, মাশা ইয়ামশি, ওইটার ইসমুল ফাইল হচ্ছে মাশিন, মানে হচ্ছে হাঁটে, যিনি হাঁটে, হাঁটা ব্যক্তি আর কি। বহু বচন মুশাতুন। আচ্ছা, এই ধরনের নাউনের বহু বচনের প্যাটার্নটা এরকম আসছে সামনে আপনার। মাশিন, মাশা ইয়ামশি থেকে মাশিন, হাঁটা ব্যক্তি, বহুবচন মুশাতুন। আচ্ছা, কদিন, কদ ইয়াকুদি থেকে কদিন, মানে হচ্ছে বিচারক, বহুবচন কুদতুন, কুদতুন। আচ্ছা, হাদা ইয়াহদি, মানে হেদায়েত করা, সেখান থেকে হা দিন ইসমুল ফাইল, বহুবচন হাদাওয়া, মানে হচ্ছে হেদায়েতকারী। হ্যাঁ, হাওয়াদা, সরি হাওয়াদা, হেদায়েতকারী। হাওয়াদা, এটা একটু আলাদা প্যাটার্ন। রমিন, রমা ইয়ারমি, নিক্ষেপ করা, সেখান থেকে রমিন মানে যিনি নিক্ষেপ করেন, বহুবচন
রুমাতুন, রুমাতুন নিক্ষেপ করা, নিক্ষেপকারী, সরি। আচ্ছা, এরপরে ওয়ালিন, ওয়ালিন মানে অভিভাবক বা শাসনকর্তা, বহুবচন উলাতুন, ওয়ালিন থেকে উলাতুন, শাসনকর্তা। গজিন, ম্যাডাম একটা আপনার ডায়লগ আছে না, মরলে শহীদ বাঁচলে গাজী, একটা একটা বলে স্লোগান তো। উম, মারা গেলে তো শহীদ হয়ে গেল সে, আর বিজয়ী হয়ে যে ফেরে সে হচ্ছে গজিন। গজা ইয়াকজি থেকে গজিন, বহুবচন হচ্ছে গুজাতুন, মানে বিজয়ী ব্যক্তি, মানে যিনি যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরেছেন, গজিন। আচ্ছা, এরপরে হচ্ছে হাফিন, হাফিন মানে খালি পায়ে থাকা ব্যক্তি, বহুবচন, বহুবচন হচ্ছে হুফাতুন, হুফাতুন। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 25 নম্বর অধ্যায়ের আলোচনা। আমরা কনভারসেশনে চলে যাই। আজকে যদি আমরা একটু 10 মিনিট বেশি পড়ি, আপনাদের যদি সমস্যা না থাকে আমরা একটু আগাই, হ্যাঁ? আচ্ছা, মালিহা ম্যাডাম আপনি আসেন, আর আফরিনা ম্যাডাম আপনি, আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আপনারা দুজন আসেন, অল্প একটু কিছু পড়েন, আমরা হেল্প করব আপনাদেরকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম পড়বো, আসসালাম ওয়া পড়বো স্যার। রাহমাতুল্লাহ। জি ম্যাডাম, আপনি অল্প অল্প করে আল, পড়েন এবং অনুবাদ বলবেন, ছোট আচ্ছা, ছোট, আমি দাগ দিয়ে দেই, ওইটা ওইটা শুধু বলবেন। জি, এখান থেকে বিসমিল্লাহির মুদাররিস রহমানির রহিম। বলছে। আল আল মুদাররিসু উদখুল ইয়া জাকারিয়া। হুম আহ, হে জাকারিয়া, আহ, দাখালা মানে প্রবেশ করো না? হুম হুম আমর উদখুল ইয়া জাকারিয়া, হ্যাঁ, হে জাকারিয়া প্রবেশ তুমি করো, প্রবেশ করো। প্রবেশ করো। আচ্ছা, তারপরে তাআখ তাআখারতা কাসীরান। তাআখারতা মানে স্যার? তাআখারা, ইয়াতাআখারু মানে হচ্ছে ম্যাডাম দেরি করা, ও, দেরি তাহলে এটা করা। মাদি। তো তুমি তাআখারতা তুমি তুমি অনেক দেরি করেছো, করেছো, গুড। করেছো, হ্যাঁ। এবার মা ম্যাডাম মাল আখরা ইউ আখিরু, একটা হচ্ছে 2 নাম্বার ফর্ম থেকে, হ্যাঁ, জি, আখরা ইউ আখিরু। হলো। আচ্ছা, আর আখরা মানে হচ্ছে ম্যাডাম উম, বিলম্বিত করা, ঠিক আছে, এটার দেরি মানেও দেরি বিলম্বিত, করা স্যার, দেরি দেরি করা। করা বিলম্বিত করা হ্যাঁ, একই কথা আবার তো স্যার। তাআখারা দিয়েও হচ্ছে ম্যাডাম বিলম্বিত করা, হ্যাঁ। তাখারা তো 10 নম্বর না স্যার, নাকি না তাখারাটা? না, 5 নম্বর। 5 নম্বর ফর্ম, জি, 5 নম্বর। আচ্ছা, তাখারতা কাসিরান, তুমি অনেক দেরি করেছো। মাল্লাযী আখারাকা, আহ, কিসে জি- তোমাকে ও দেরি কিসে, করিয়েছে? কিসে তোমাকে, ও কিসে তোমাকে দেরি করেছে? হুম, জি কিসে স্যার, তোমাকে আবার দেরি বলবো। করিয়েছে, জি প্লিজ। মুদাররিসু উদখুল ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, প্রবেশ করো। তাখারতা কাসিরান, তুমি অনেক দেরি করেছো। মা মাল্লাযী আখারাকা, কিসে তোমাকে দেরি দেরি করিয়েছে, দেরি করিয়েছে। হ্যাঁ, মাল্লাযী আখরাকা, কিসে তোমাকে দেরি করিয়েছে। ওকে ম্যাডাম। স্যার, আর পড়বো স্যার এটা? জাকারিয়া, ম্যাডাম বলবেন, হ্যাঁ। জাকারিয়া কুনতু মুনআবান, না, মুত, মুতআবান, মুনআবান, মুত। মুত, মুকআবান, মুতআব মানে কি? ক্লান্ত স্যার। জি আমি আহ, আমি ক্লান্ত, জি, আমি ক্লান্ত ছিলাম। আমি ক্লান্ত ছিলাম। মুতআবান। হুম, এবার ম্যাডাম বাস। জি। ইস্তালক, ইয়াস্তালকি মানে হচ্ছে ম্যাডাম শোয়া, তাহলে ইস্তালক দিয়ে যদি ইস্তাল কয়তু আসে মাদি থেকে, তাহলে অর্থ কি হবে? আমি শুয়েছিলাম। আমি শুয়েছিলাম, আমি হ্যাঁ, শুয়েছিলাম। ফাস্তাল ফাস্তাল কয়তু, ফাস্তাল অতঃপর গাইতু আলা, জি স্যার, আলা, হ্যাঁ, হ্যাঁ, আলা কাফায়া কফা, বাদা। কফা, কফা মানে হচ্ছে ম্যাডাম পিঠ।
আলা পিঠ, আর ইয়া তার মানে মানে আমার। আমার পিঠ, আমার বাদা পিঠের, সালাতি হ্যাঁ, মানে পিঠের উপরে লিকাতি, বলতে কি মানে হচ্ছে এটাকে কি বলে? চিত হয়ে শুয়েছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, জি। চিত হয়ে শুয়েছিলাম। আলা আলা কাফাইয়া বাদা সালাতি লিকা লিকাই হুম। লিকাই بعد الصلاة لكي أستريح হুম। قليلا أست- أستريح تسكي আচ্ছা, এটা হচ্ছে ম্যাডাম আরাম করা। ইস্তারাহা ইয়াস্তারিহু, أستريح মানে আরাম করা। أست- আমি চিত হয়ে শুয়েছিলাম সালাতের পরে পরে আরাম করার জন্য। আরাম করার জন্য অল্প, কলিলান, কালিলান, অল্প আরামের আচ্ছা আমি জন্য। সালাতের পরে অল্প একটু মানে সামান্য আরাম করার জন্য শুয়েছিলাম, চিত হ্যাঁ, হয়ে চিত হয়ে শুয়েছিলাম। শুয়েছিলাম। হোয়াট এ ডিসক্রিপশন! ফাগাল করে একটু মানে না মানে এটা হচ্ছে ম্যাডাম, আমরা যদি বলি যে হঠাৎ করে ঘুম চলে আসছে, একটু একটু একটু, হ্যাঁ, আমাদের বরিশালে বলে ম্যাডাম হালকা একটু ঠেস দিছিলাম, ঠিক আছে। আচ্ছা। চিত হয়ে শোয়া আর কি, চিত হ্যাঁ হয়ে হ্যাঁ শোয়া। হ্যাঁ হ্যাঁ, বা একটু পিঠটা লাগাইছিলাম, হ্যাঁ, আমার জি। আম্মা তো এখনো বলে পিঠ লাগানো আর কি। তো ওরকম আর কি। উম, বলেন। ফাগাল নাও না না, ফা গলা বা নিয়াল। غلبني আচ্ছা নোটা তো দেখিনি فغلبني النوم নাউমু, মানে আমার উপরে ঘুম বিজয়ী হয়েছে, মানে চেপে আমার ঘুম আচ্ছা এসে গেছে। চেপে বসলো। হ্যাঁ, আমি আচ্ছা ঘুমায় গেছি। আমার ঘুম এসে পড়েছে, মানে আমি একটু বিশ্রাম করার জন্য শুয়েছিলাম হুম আর হুম। ঘুমিয়ে পড়েছি। জি। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটু আছে ম্যাডাম, বলেন। ও আচ্ছা। ওয়ামাস্তাইকাতু অমাস্তায় কজা, ওয়ামাস্তাইকাতু ক অমাস্তাই কজতু। কত অজতু হ্যাঁ, ওই যে অস্তাইকাতু। ইস্তাই কজা ইয়াস্তাই কিদু, মানে হচ্ছে ম্যাডাম জেগে ওঠা। আচ্ছা জেগে ওঠা। ওয়ামাস্তাইকাতু ইল্লাস সাআতা সাআতা তাসিআতা হুম। সাআতা তাসিআতা, আমি নয়টার আগে, সময়টা বুঝতে পারলাম। নয়টার নয়টার আগে উঠতে পারিনি ম্যাডাম, এরকম। ও ওয়ামা তো নেগেটিভ বোঝাচ্ছে, আমি উঠতে পারি নাই। 9টার আগে কেমনে হলো স্যার? ওই সাআতা ইল্লা সাআতার তাসিয়াতা, হ্যাঁ। আচ্ছা। তাসিআতা এরকম তাসিআতা অর্থে হবে যে নয়টার সময় আমার উঠতে পারিনি, এরকম নয়টার সময়, সরি, নয়টা। নয়। স্যার এটা 10 পড়বেন না স্যার? জি। এই যে ইস্তা, জানো? হুম। ইস- ইস, সেটা দেখেন ম্যাডাম, ইস তাই এই কাজ, ক জ। সেটি 10 নম্বর ফর্ম স্যার। জি, 10 নম্বর ফর্ম। বহু বচন হবে ইস তাই ক জু। তারপরে ইস তাই ক জত। তারপরে ইস তাই কজ না। তারপরে ইস্তাই কজতা, ইস্তাইজ কয়, ইস্তাই কজ তুম। তুম হ্যাঁ, ইস্তাজ, ইস্তাই কজ তি, ইস্তাই কাজ না। ও ইস্তাজ তিনটা। কয়তি, ইস্তাজ কয়তুন্না, ইস্তাজ কয়তু, ইস্তাজ ইস্তাই কজ না। হুম? স্যার এইটা অর্থ কি জাগিয়ে তোলা না জাগ্রত হওয়া স্যার? জাগ্রত হওয়া। 10 নম্বর ফর্ম থেকে আসলে নিজে নিজে জাগ্রত হওয়া। জেগে ওঠা স্যার, জি। জেগে ওঠা। মানে কোনটা কি ফর্ম এটা একটু বলবেন না, উল্লেখ করবেন? কোনটা ম্যাডাম? মানে এই যে স্থায়ী কষ্ট, এটা তো এটা একটা 10 নম্বর। হ্যাঁ 10 নম্বর। আর 4 নম্বর থেকে আই কজা ইউ কিজু, মানে জেগে, জাগিয়ে তোলা। ওই যে একটু আগে দেখালাম ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, ওটা 4 নম্বর ফর্ম থেকে 4 এবং এখানে। 10 পাশাপাশি দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমি 9টার সময় উঠতে পারিনি ম্যাডাম, এরকম অর্থ হবে, আমি হ্যাঁ। কি 9টা পর্যন্ত ঘুম উঠতে পারিনি? হ্যাঁ হ্যাঁ, এরকম। ইল্লা, জি। হুম, ফাতাওয়াজ্জাতু, ও তাওয়াদ্দা, ইয়া তাওয়াদ্দাউ, মানে হচ্ছে ম্যাডাম উজু করা।
ওয়াজু, ওয়াজু, ওয়াজ্জা, ফাতা, ওয়াজ্জাতু। ফাতাওয়াদ্দাত, তারপরে অজু করলাম। তারপরে অজু করলাম, তারপরে অজু করলাম, গুড। ওয়াতা, ওয়াতাওয়াজ্জাহতু, তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মানে হচ্ছে ম্যাডাম রওয়ানা করা। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু, ইয়াতাওয়াজ্জাহতু, তাহলে সেখান থেকে ইয়াতাওয়াজ্জাহতু, ওয়াতাওয়াজ্জাহ, আমি রওনা অতঃপর করলাম। রওনা করলাম, এবং বিসুরাতিন, এবং দ্রুত। দ্রুত, বিসুরাতিন। আল্লাহ স্যার, আমি তো অনেক ওয়ার্ড বুঝতেছি না এখানে। এটা বোঝা মুশকিল আছে, অনেক কঠিন স্যার এটা। না না না, কঠিন না ম্যাডাম, ছোট ছোট ওয়াজ্জাহা করে পড়ি। বিসুরাতিন, বিসুরাতিন মানে রওনা বিসুরা হলাম। না ম্যাডাম, সুরাতিন, সুরা। বিসুরাতিন। সুরা মানে তো ম্যাডাম, সুরাতিন। সুরা তো কিন্তু খুব ব্যবহৃত একটা শব্দ ম্যাডাম। আপনাকে ওই যে যখন কেউ আর কি ঘাবড়াবে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ, এটাকে আরবিতে সুরা সুরা এভাবে বলে, হ্যাঁ, সুরা ও, সুরা। মানে তাড়াতাড়ি স্যার, সুরাতিন, হুম হুম, তাড়াতাড়ি। আতিন, ইলাহুনা, এইদিকে। এইদিকে, হ্যাঁ। আমি নয়টার আগে তার মানে আমি উঠতে নয়টার পারি সময় নাই। উঠতে পারিনি, তাড়াতাড়ি অজু করে এদিকে রওনা দিলাম। এদিকে তাড়াতাড়ি রওনা দিলেন। হ্যাঁ। লাস্তাহ, হ্যাঁ, আচ্ছা, এবার ম্যাডাম লাস্তাহ, ইস্তাহাম্মা, ইয়াস্তাহ ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু মানে হচ্ছে গোসল করা। জি বললেন, আজকে বলছেন স্যার। করতে পারেন। ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু, আমি গোসল করতে পারি নাই। হ্যাঁ, ওয়ালা আফতারতু, এবং ইফতারও করতে পারিনি। জি স্যার ইস্তাহাম্মাও তো 10 নাম্বার না স্যার? স্যার রাত জি, 10টার কথা হচ্ছে স্যার, রাত হ্যাঁ, 9টার কথা হচ্ছে। না না না, বলে তার টু, আফটার টু। জি। আচ্ছা, রাত এখন এখানে এই ইফতার এই বলতে হয়তো খাওয়া শীত বোঝাচ্ছে নাকি? এটা সকালের নাস্তা স্যার, সকালের ইফতারের। নাস্তা, সকালের হ্যাঁ, নাস্তা। এখানে জাস্ট খাওয়া, হ্যাঁ, ব্রেকফাস্টের মতো বোঝাচ্ছে জি এটা জি, আমার। ব্রেকফাস্টের কথাই বলা হচ্ছে। তাহলে ব্রেকফাস্ট হ্যাঁ, কেও স্যার আফতার বলে, জি ইফতার জি বলে? জি জি, মানে আচ্ছা। যে কোনো খাবার মানে ফাতুর, না না, ফাতুর বলে ম্যাডাম, নাউন হচ্ছে ফাতুর। ফাতুর, ঠিক ও, আছে। ফাতুর। আর প্রথম খাবারটা যেহেতু দিনের, এই জন্য আফতারা বলছে আর কি, হ্যাঁ। মানে আমি ফাতুর স্যার, সকালের ফাতুর। নাস্তাও খেতে পারিনি। ইংরেজিতে তো আমরা তাই বলি ওইরকম। জি ব্রেকফাস্ট, ওই যে ফার্স্ট আর সাধারণত ব্রেক নাস্তা, করলাম। জি, হ্যাঁ সকালের হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নাস্তাও খেতে ফার্স্ট। পারিনি, গোসলও করতে পারিনি, হ্যাঁ। ব্রেক মানে ইয়োর ফার্স্ট, ব্রেকফাস্ট। ঠিকই তো ধরছেন। আল মুদাররিসু আলাম, ব্রেকফাস্ট। আলাম ইউকিজকা জুমালাউকা, আলাম ইউকিজকা। স্যার ইউকিজকা মানে? আই কদা ইউ কিছু মানে ম্যাডাম জাগিয়ে তোলা। ও, তোমার তাহলে বন্ধুদের কেউ কি তোমাকে জাগায়নি? ও, রুমালিয়া তোমার বন্ধুরা, তোমার বন্ধুদের মধ্যে কেউ তোমাকে জাগায়নি? আলাম মানে আলাম, মানে লাম তো ম্যাডাম না, অতীতের যে না। না, মানে জাগায়নি। হ্যাঁ, ইউকিজ, তোমাকে সে জাগায়নি কি? তোমাকে জুমালাউকা মানে তোমার ফ্রেন্ডসদের মধ্যে কেউ? হ্যাঁ, জাগায়নি কি, এবার জাগায় নাই কি? জাকারিয়া বলছে রাখার- ইন্না, ইন্না জুমালাইল্লাযিনা ইয়াসকুরুনা, ইয়াসকুরুনা মা, ইয়াসকুনুনা ম্যাডাম। হুম, ইয়াসকুনুনা, হুম, ইয়াসকুনুনা মাই মাই, যাহাবু মাই, কুল্লাহুম, মাই যাহাবু কুল্লাহুম, কুল্লুহুম, ইল্লাল কুল্লুহুম, ইল্লাল ইলাল, মাতারি, ইলাল, ইলাল মাতারি, ইলাল মাতারি লিস্তিকবালি রাইসিহিম, ইহিম, হুম। রাইসিহিম। আমার বন্ধুরা সকলে, ইয়াস, যারা আমার সাথে থাকে, যারা আমার সাথে বসবাস করে, চলে গিয়েছে, তারা সকলে চলে বলেছে গিয়েছে এয়ারপোর্ট, মতো এয়ারপোর্ট, তাদের এয়ারপোর্টে। প্রধানমন্ত্রীকে ইস্তেকবাল করার জন্য। আচ্ছা, রইস মানে হচ্ছে ম্যাডাম প্রেসিডেন্ট, হ্যাঁ, হেড অফ স্টেট। প্রেসিডেন্ট। আচ্ছা, তার মানে প্রেসিডেন্টকে রিসিভ, রিসিভ তো হ্যাঁ, ইংরেজি অভ্যর্থনা জানানোর জন্য। অভ্যর্থনা জানানোর জন্য তারা সকলে এয়ারপোর্টে চলে গেছে। আল মুদাররিসু লা বাসা নো প্রবলেম। ইকরা,
লা নো বা'সা প্রবলেম, মানে হচ্ছে ম্যাডাম নো প্রবলেম। নো প্রবলেম, দিস নো প্রবলেম। ইকরা ইল হাদিসা ইয়া মারওয়ানু। ইকরা ইল হাদিসা ইয়া মারওয়ানু, হে মারওয়ান, নো প্রবলেম, হে মারওয়ান, তুমি পড়ো, হাদিসটা পড়ো। হাদিসটি পড়ো। হাদিসটা পড়ো। আচ্ছা, এই হাদিসটা পড়েই আমরা আজকে শেষ করব। আমরা হাদিসটা পড়ি ম্যাডাম, জি। খুব সুন্দর হাদিস। এটা ম্যাডাম পড়েন আপনি আস্তে আস্তে। আম, عن أبي زر در জাররিন, دري আবু জাররিন أبو একটা درداء একজন أبو সাহাবীর ذر، নাম। হুম। عن أبي ذر عن النبي নাবি ই صلى হবে, الله হ্যাঁ, ভুল আছে, আনিন নাবি ই হবে। عليه صلى الله عليه وسلم ما فيما মানে আবু দারদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ফিমা রাওয়া যা, ফিমা মানে হচ্ছে আনিল যা, যা রাওয়া আন আনিল আনিল্লাহি হবে। ইস, অনেক ভুল ভুল আছে। আচ্ছা, আমরা ঠিক। রাওয়া আনিল্লাহি নাবি স্যার বইতে ঠিক নাবারাকা আছে। নাবারাকা ওয়া হ্যাঁ, তাআ। বই থেকে পড়বো? না বন্ধ বলেন, করে অসুবিধা দিলাম। নাই ম্যাডাম, এখান থেকে ঠিক আছে, বলেন। স্যার কি হয়ে গেল? বড় করে না, এমনি জি, দেখি না। আচ্ছা। আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, ব্যাস এখান আল্লাহ থেকে এটা এটা তাবারাকাল্লাহ বলেছেন। হ্যাঁ, একটু অনুবাদ করেন। সেটা হচ্ছে আবু জাররিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, হ্যাঁ। হ্যাঁ। জি। ফিমা যা, যা রওয়া মানে সে বর্ণনা করে, আনিল্লাহি আল্লাহর থেকে, আল্লাহর থেকে, মানে তাবারাকা ওয়া হাদিস তাআলা, কুরসি। হ্যাঁ, অর্থাৎ হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরসি। সাল্লাম বর্ণনা করেছেন। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা সাল্লাম বলছেন। থেকে আবু জাররিন বর্ণনা করেছেন। আচ্ছা, আন্নাহু কল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলতেছেন আন্নাহু ক্বালা ইয়া ইবাদি ইন্নি, হে ইয়া আমার ইবাদি, হে আমার বান্দাগণ, হে আমার হে আমার বান্দাগণ, নিশ্চয়ই নিশ্চয় আমি, হারামতু হারাম করেছি, হুম, নিষিদ্ধ করেছি, হারাম তু জুলুমাতি আলাল জুলমা জুলমা আলা নাফসি, নাফসি, আমি আমার নিজের মানে উপর, নিজের উপরে জুলুমটাকে হারাম করেছি। হুম, মানে তোমাদের ও তার আমার নিজের আল্লাহ উপরে, নিজেই আল্লাহ বলছেন। নিজের উপরে জুলুম। জি, না না, মানে হ্যাঁ আমি হ্যাঁ, নিজের উপর হারাম করে ওয়াজআলতুহু, দিছি। মানে আল্লাহ নিজে জুলুম নিজের উপরে, করেন না, এটা বুঝাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, হুম, আর এবং তোমাদেরকে তৈরি করেছি ওয়াজআলতুহু মুহাররমান, মানে ওই যে যা কিছু হারাম, যাদের উপর হারাম করা হয়েছে। অর্থাৎ ম্যাডাম, আমি যদি আমার উপরে জুলুমকে হারাম করে নেই, নিষেধ করে নেই, আর আরেকজনকে ইসমুল মাফউল তৈরি করি, তার মানে হচ্ছে তোমাদের উপর আমি জুলুম করব না। তো এবং তো তোমরাও করো না। হ্যাঁ, তো না না, তোমরা হচ্ছে আমার মুহাররমান, মানে হচ্ছে যাদেরকে নিষেধ করা হয়েছে, মানে এই হারাম কাজটা আমি যাদের উপর করব না, তারা হচ্ছে তোমরা, হ্যাঁ। অর্থাৎ এই জুলুমটা আমি কখনোই তোমাদের উপর করব না। ওয়াজা আলতুহু বাইনাকুম মুহাররমান। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, মানে সুবহানাল্লাহ। ফালা তাযালামুহু, তাজালামু, তাযালালা তাযালামু, হুম, হ্যাঁ, তাজালামা এবং মানে জুলুম করো না। তোমরা পরস্পর জুলুম করো না, এখানে আল্লাহ তাই বলছেন। অতঃপর মানে তোমরা তোমরা পরস্পর জুলুম করো জুলুম না। করো না। তাযালামু, আচ্ছা, পরস্পর তারপর, আসলো কোথায় স্যার? এখানে আচ্ছা, তো এটা তোমরা হচ্ছে জুলুম ম্যাডাম করো না। তাজালামা, ইয়া তাজালামু, এটা হচ্ছে দুইয়ের সাথে তিনের সাথে 6 নাম্বার ফর্ম ম্যাডাম। আচ্ছা, ফর্মগুলা তো, আচ্ছা স্যার ঠিক আছে, যেটাতে বোঝায় যে তোমরা নিজেরা করো না, তোমরা জুলুম একজন পরস্পর আরেকজনের জুলুম প্রতি করো না। করো না। তারপরে ইয়া আল্লাহ নিজের ইবাদি, উপরে, হ্যাঁ, ইয়া ইবাদি, এটা পড়বো স্যার আবার? না, এখান থেকে বলেন।
ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লাকুম, কুল্লাকুম জল্লু দল্লুন। ইল দল্লুন। জল্লুন ইলাল দল্লুন, তোমরা সবাই পথভ্রষ্ট। বলালাতে আছো, দল্লুন, আচ্ছা। ইয়া ইবাদি কুল্লাকুম দল্লুন ইল্লা মান হাদাইতুহু, ইল্লা মান হাদাই, এক্সেপ্ট মানে সে ব্যতীত যাকে আমি গাইড করেছি। গুড। ফাস্তাহদুনি, হুম। অতঃপর ফাস্তাহদু, তোমরা আমার কাছে হেদায়েত চাও। ইস্তাহদা, এটা হচ্ছে ভার্বটা হচ্ছে ম্যাডাম ইস্তাহাদা, হুম, ইস্তাহাদা, ইস্তাহদা ইয়াস্তাহদি, মানে হচ্ছে হেদায়েত চাওয়া। 10 নম্বর ফর্ম। ইস্তাহদা ইয়াস্তাহদি, সেখান থেকে আমর হচ্ছে ইস্তাহদু, ইস্তাহদু। আর নি মানে আমার ইস্তাহদু, কাছে, আর ফা মানে আমার হচ্ছে কাছে। অতঃপর। ফাস্তাহদুনি, ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে ফাস্তাহদুনি, অতএব আমার কাছে হেদায়েত চাও। সাহায্য চাও, হেদায়েত হেদায়েত চাও। চাও। আহদিকুম, আমি দিকুম, তোমাদেরকে দিকুম, আহদিকুম, হেদায়েত করব, আমি তোমাদেরকে হেদায়েত দিব। হেদায়েত দিব। হ্যাঁ। এই আহদিটা হাদা থেকে আসছে স্যার, হাদা, জি। হাদা। আচ্ছা। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লাকুম জাইলুন ইল্লা মান আতআমতুমহু, জাইউন মানে আতআমতুহু, ম্যাডাম ক্ষুধার্ত। তোমরা সকলে ক্ষুধার্ত যদি আমি তোমাদের মানে খাদ্য দান না করি। না না, যাকে দেখুন, করেছি সে ব্যতীত। আচ্ছা, আবার দেখছেন, কুল্লাকুম জাইলুন, কুল্লুকুম হবে তোমরা ম্যাডাম। সকল কুল্লুকুম, তোমরা সকলে ক্ষুধার্ত, ইল্লামান যাকে আমি আতআমতুহু, খাবার দিয়েছি সে ব্যতীত, সে ব্যতীত। যাকে আমি খাদ্য আর দিয়েছি সে সবাই ব্যতীত হচ্ছে সকলে ক্ষুধার্ত। ক্ষুধার্ত। ফাস্তাতঈমুনি, ইস্তাতামা মানে ম্যাডাম হচ্ছে ইস্তাতামা ইয়াস্তাতাইমু মানে খাবার চাওয়া। অতঃপর তোমরা আমার কাছে খাবার চাও। খাবার চাও। উতইমকুম, হুম, আমি তোমাদেরকে। তোমাদেরকে আমি খাদ্য দান করবো। গুড। আর তারপরে ম্যাডাম আরো আছে। ইয়া ইবাদি কুল্লুকুম আরি আরিন আরিন। ইল আরিন ইল্লা মান রাসাউতুহু, কাসাও। কাসাউতুহু, এই আরিন আর কাসাউসা, আরিন মানে ম্যাডাম বস্ত্রহীন, মানে উলঙ্গ। হ্যাঁ। উলঙ্গ, কুল্লুকুম আরিন। কাসাউতুহু। আর আচ্ছা, কাসা তোমরা ইয়াকসু সকল, মানে হচ্ছে ম্যাডাম পরানো, পরিধান করানো। মানে তোমরা সবাই হচ্ছে উলঙ্গ, সে ব্যতীত যাকে আমি পরিধান করাই। দান করবে। ফাস্তাকসুনি, অতঃপর তোমরা আমার কাছে পরিধানের ফাস্তাকসুনি, জন্য সাহায্য চাও। বস্ত্র চাও, তোমরা পরিধান আকসুকুম, আমি চাও, তোমাদেরকে পরিধান করাবো। পরিধান করাবো। হুম। আকসুকুম, তাহলে আসল ওয়ার্ডটা কি স্যার? কাসা ইয়াকসু, পরিধান কাসা করানো। ইয়াকসু, হ্যাঁ। পরিধান করো। তারপরে ইন্নাকুম, ইয়া ইবাদি ইন্নাকুম তুজে না, তুজতিউনি তুহ তুখতিউনি বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা হে আমার বান্দারা, তোমরা সকলে দোষ করছো, না, তাই না? ইন্নাকুম খাতা, তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। দিন রাত, হ্যাঁ, তোমরা খাতা দিন না রাত স্যার, ভুল করছো। ভুল করছো, খাতা থেকে মানে জি জি। দোষ ত্রুটি, তোমাদের দ্বারা ভুল হচ্ছে দিন এবং রাত্রিতে। ওয়া আনা আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করছে। ক্ষমা করছি। আগফির লাকুম, কই গেল আমার অ্যারোটা, ওয়া দুনুবান, ওয়া আনা আগফির লাকুম যুনুবা জামিআন, দুনুবান, আমি এবং তোমাদের আমি তোমাদের সমস্ত সকলের অপরাধ গুনাহ মাফ করে দিই। মাফ। হুম, ফাস্তাগফিরুনি, আগফিরুনি, আমার কাছে ফাস্তাগ, ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম। আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করবো। রাহু মুসলিম। ঠিক আছে মুসলিম। ম্যাডাম। তাহলে আমি আমার উপর জুলুমকে হারাম করেছি,
আর তোমরা হচ্ছে তোমাদেরকে বানাইছি মুহাররমান, মানে তোমাদের উপর জুলুম করব না, হ্যাঁ। অতঃপর তোমরাও জুলুম করো না পরস্পর। এরপর আল্লাহ বলছেন তোমরা সবাই পথভ্রষ্ট, শুধুমাত্র সে বাদে যাকে আমি পথ দেখিয়েছি। অতঃপর তোমরা আমার কাছে পথ মানে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, শুধুমাত্র সে ব্যতীত যাকে আমি খাওয়াই। অতঃপর আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিব। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, শুধুমাত্র সে ব্যতীত যাকে আমি পড়াই। অতঃপর তোমরা আমার কাছে পরিধানের জন্য সাহায্য চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করো। ওয়া আনা আগফিরু লাকুমুজ যুনুবা জামিয়া, আর আমি তোমাদেরকে সমস্ত অপরাধ ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি, অতঃপর আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি ক্ষমা করে দেব। কি ম্যাডাম, পড়ে বোঝা যায়? জি, বোঝা যায়। আচ্ছা, অনেক আলহামদুলিল্লাহ। শব্দ, অনেক শব্দ পারি না তো স্যার, বাট এটা ম্যাডাম পারি পড়তে না হবে, কিন্তু পেছনে শব্দ দেওয়া আছে, হ্যাঁ। জি। কিন্তু স্যার স্যার এই যে এখন বেশি ইচ্ছা ইন্টারেস্টিং করে লাগতেছে বলে এখন। দেন স্যার। জি, ফরিদা ম্যাডাম বলেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এখান থেকে একটু বুঝি, বুঝি না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর আমরা তোমাদের পরস্পরকে বানিয়েছি মুহাররামান, মানে, আচ্ছা আমি বলছি ম্যাডাম, দেখেন ম্যাডাম, আমরা করেছিলাম, দেখেন, দার রসা, মুদারি কি হবে? তারা আছে ইউ না না, দার রসা ইউদাররি সু। ইউ দ্যার ইজ টু। আচ্ছা, ইসমুল ফাইল কি হবে, মানে যে এই কাজটা করে? বলেন ম্যাডাম, জোরে বলেন, জোর দিয়ে বলেন। মুদাররিস। মুদাররি সুন, মানে যিনি শিক্ষা দেন। আর ইসমুল মাফুল হচ্ছে মুদার রসুন, যাকে শিক্ষা দেওয়া হয়। ঠিক হয়। আছে, এবার আসেন ম্যাডাম, সরি, হার রমা ইউ হার রিমু, মানে হারাম করা। আচ্ছা, এবার ম্যাডাম ইসমুল ফাইল বলেন। ইসমুল ফাইল হুম। মুহার মুহাররামু। না না, কেন ম্যাডাম, ইসমুল মুদার ফাইল রিসুন যদি হয়, রিমু। মুহার মুহাররিম। রিমুন, তাহলে মুহাররিমুন। যিনি হারাম করেন তিনি হচ্ছেন মুহার ডাক্তার রিমুন। আছে? ঠিক আছে, যিনি হারাম ঠিক আছে, করেছেন উনি হচ্ছেন একটু দাঁড়ান একটু। মুহার রিমুন, মানে আল্লাহ হচ্ছেন মুহার রিমুন। আর মুহাররমুন ইসমুল মাফউল। ঠিক যার আছে, উপরে হারাম করা হয়েছে। যাদের উপরে হারাম করা হয়েছে, মানে আমি হারাম করছি কাদের উপর? যাদের উপর করছি তারা হচ্ছে মুহাররমুন। স্যার এই হারাম কি ইটা ওই যে নিরাপদ হওয়া নাকি না না না, এটা মানে নিষিদ্ধ করা। সিদ্ধ করা? জি, ও, হাররামা ইউহাররিমু মানে হচ্ছে নিষিদ্ধ করা। সিদ্ধ করা হারাম। কিন্তু স্যার আপনি যে বললেন মুহাজিমুন, এটা আল্লাহর কথা বললেন। হ্যাঁ ম্যাডাম, আল্লাহ যদি হারাম করে থাকেন তার নিজের উপরে জুলুম, মানে আল্লাহ জুলুম নিজে জুলুম করবেন না। ঠিক আছে, করা। তাহলে জি জি। এবং বলতেছেন তোমাদেরও মাজলুম বানাবো না। আচ্ছা, এবার ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এটা একটা অর্থ। আর একটা অর্থ হয় যে আমি যে হারামটা করছি এটা তোমাদের জন্য, মানে তোমরা, তোমাদের উপরে, তার মানে তোমরাও হচ্ছে যে কারো উপরে অত্যাচার করবা হারাম না। কথা নিষিদ্ধ, তোমাদের অর্থাৎ ভুল করবা আমিও না। তোমাদের উপরে অত্যাচার করব না, আবার তোমরাও কারো উপরে অত্যাচার করবে না। জি জি। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করছি ম্যাডাম। এরপর, স্যার এক্সকিউজ মি স্যার, জি ম্যাডাম প্লিজ। আগামীকাল মানে আগামী ক্লাসে আমাদেরকে এটা আবার একটু ভালো করে বোঝাবেন হ্যাঁ স্যার। হ্যাঁ, শিওর শিওর ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ পরের স্যার। পরের অধ্যায়ে পরের দিন আমরা এই বাকি কনভারসেশনটুকু পড়বো এবং জি পরের স্যার। অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আপনারাও একটু বইটা খুলে পড়বেন শব্দ অর্থগুলো,
তাহলে আরো জি, ভালো বুঝ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।